আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি হোয়াট ইজ গ্রাফিক ডিজাইন, তাহলে হয়তোবা অনেকেই অনেকভাবে এই জিনিসটাকে এক্সপ্লেন করবেন। বাট আমি আজকে খুব সহজে বুঝিয়ে দেব আসলে গ্রাফিক ডিজাইন মানেটা কি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু গ্রাফিক্স প্রো টিপস। আমি মুশফিকুর রহমান। আজ আমরা বোঝার চেষ্টা করব হোয়াট ইজ গ্রাফিক ডিজাইন। গ্রাফিক ডিজাইন আসলে কি, ডিজাইন মানে কি এবং গ্রাফিক্স মানে কি। গ্রাফিক্স এবং ডিজাইন সম্পূর্ণ দুইটি আলাদা শব্দ এবং এটির মিনিংও কিন্তু সম্পূর্ণ আলাদা। এখন আমরা যখনই গ্রাফিক্স এবং ডিজাইন এই দুইটা শব্দকে একসাথে মিক্সড করে কাজ করি তখন সেটা হয়ে যায় গ্রাফিক ডিজাইন। এখন আমি যদি এই দুইটা শব্দকে আলাদা আলাদাভাবে এক্সপ্লেন করতে যাই তাহলে প্রশ্ন আসে হোয়াট ইজ ডিজাইন এবং হোয়াট ইজ গ্রাফিক্স। নাও আই এক্সপ্লেন ইট। ডিজাইন মিনস সলিউশন, একটা সমস্যার সঠিক সমাধান। আমি আরো ক্লিয়ারভাবে বোঝাই, ট্রাফিক জ্যাম দ্য বিগেস্ট প্রবলেম অফ ঢাকা সিটি ইন বাংলাদেশ। এটি একটি সমস্যা, এটি সমাধানের জন্য বাংলাদেশে অলরেডি আছে উবার, পাঠাও, এরকম নানান সার্ভিস ব্যবস্থা। সমস্যা ছিল, সমাধানও চলে আসছে, আর আমরা এই সমাধানকে ধরতে পারি একটি ডিজাইন। তবে প্রতিটা ডিজাইনেরই একটি ভ্যালিড মান থাকা প্রযোজ্য। তাহলে আমরা এখন কোনটিকে ডিজাইন বলবো? ইয়েস, আমরা সেটাকেই ডিজাইন বলবো যেটার ভিতরে দুইটা পার্ট আছে। নাম্বার 1 ফাংশনাল অর্থাৎ বাস্তবিক রূপ, এবং নাম্বার 2 স্ট্যাটিক অর্থাৎ নান্দনিক রূপ। ছোট্ট একটা উদাহরণের মাধ্যমে আমরা যদি এই দুইটা আইকনকে দেখি, এই দুইটা আইকনকে চিনি না এমন কোনো মানুষ হয়তো বা পাওয়া যাবে না। প্রথমটা হচ্ছে নো পার্কিং, দ্বিতীয়টা হচ্ছে নো স্মোকিং। মজার বিষয় হলো এই আইকন দুইটির কোথাও কোনো জায়গায় লেখা নাই এটা নো পার্কিং এবং এটা নো স্মোকিং। তারপরেও আমরা এই দুইটা স্যাম্বলকে সহজে এক পলক দেখার মাধ্যমে বুঝে যাই এইখানে কোনো ধরনের পার্কিং করা যাবে না এবং এইখানে কোনো ধরনের স্মোকিং করা যাবে না। লিসেন, প্রবলেম ছিল, সলিউশন আসছে, এটাকেই বলা হয় একটি ডিজাইন। আমরা কি করলাম, একটা স্থানের মাধ্যমে ডিজাইনের ফাংশনাল রূপ হিসেবে একটা পিকে মাঝখান থেকে কেটে দিলাম। ছোট্ট এই পিটাকে মাঝখান থেকে কেটে দেওয়ার পরে আমাদের ভিতরে যে ফিলটা হলো যে এখানে গাড়ি রাখা যাবে না, এটাকেই বলা হয় স্ট্যাটিক বা নান্দনিক। আরও একটি উদাহরণ আপনাদেরকে দেই, লাইক সং। গান গায় শিল্পী আর সেটা অনুভব করি আমরা। টিভিতে যখন আমরা ইমোশনাল কোনো ভিডিও দেখি সেটা দেখে অটোমেটিক্যালি আমাদের চোখে পানি চলে আসে। ইস, এটাই স্ট্যাটিক, এটাই নান্দনিকতা। ওকে, এতক্ষণ তো ডিজাইন নিয়ে অনেক কথা বললাম, এখন জানা যাক হোয়াট ইজ গ্রাফিক্স। বলা হয়েছে দ্য গ্রাফিক ইজ এ প্রসেস বাই হুইচ এ ডিজাইন ইজ ভিজুয়ালাইজড। গ্রাফিক্স হলো একটা সলিউশন বা সমাধানকে বাস্তবে রূপদান করা, এবং সেই বাস্তবে রূপদান করার জন্য আমাদের প্রয়োজন বেশ কিছু টুলস, যেমন লাইন, শেপ, টেক্সচার, স্পেস, আরও কয়েক টুলস। অলরেডি আমরা বুঝতে পারলাম গ্রাফিক্স কি এবং ডিজাইন কি। আমি যদি আবারও রিপিট করতে চাই তাহলে ডিজাইন হচ্ছে একটা সমস্যার সঠিক সমাধান এবং গ্রাফিক্স হচ্ছে সেই সমাধানটাকে বাস্তবে রূপদান করার একটি প্রসেস। এখন আমরা যখনই গ্রাফিক্স এবং ডিজাইন এই দুইটা শব্দকে একসাথে নিয়ে কাজ করব তখন সেটা হয়ে উঠবে আমাদের কাছে গ্রাফিক ডিজাইন। আই হোপ আমরা সবাই এই দুইটা শব্দের মিনিং খুব সহজে এবং খুব সুন্দরভাবে বুঝতে পেরেছি। তারপরেও যদি কোনো ধরনের প্রবলেম থেকে থাকে অবশ্যই আমাকে ডাইরেক্টলি মেসেজ করতে পারেন, আমার ইনবক্সে মেসেজ করতে পারেন, অথবা নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে বলতে পারেন যে আপনি কোন বিষয়টা বুঝতে পারেননি এবং কোন বিষয়ে, কোন স্পেসিফিক বিষয় সম্পর্কে আপনি ভিডিও চাচ্ছেন। আপনারা যারা ফেসবুক পেজ থেকে দেখবেন তাদের জন্য অপশন আছে, আপনারা কমেন্ট বক্সে জানাবেন যে অ্যাকচুয়ালি কোন বিষয়টা আপনি বুঝতে পারেননি বা কোন বিষয়ের উপরে স্পেসিফিকভাবে ভিডিও করলে ভালো হয়। এবং আপনারা যারা ইউটিউব থেকে দেখবেন ইউটিউবের কমেন্ট বক্সে অবশ্যই আমাকে জানাবেন এই জিনিসটা আপনি বুঝতে পারেননি বা এই বিষয়টা নিয়ে আলোচনা করলে মনে হয় ভালো হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, একটি সাবস্ক্রাইব এবং পেজ থেকে দেখলে অবশ্যই ফলো করে রাখবেন। ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব গ্রাফিক্সের ভিজুয়াল এলিমেন্ট নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।